সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের 626 এবং 674 পেজের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করা হবে। চলো শুরু করা যাক। ফার্স্টে দেখো 626 পেজের অ্যান্সারগুলো কী বলা আছে। 1 সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে, এটি হবে বি নাম্বার অপশন ওজোনস্ফিয়ার। 2 নিচের কোন উষ্ণতাটি বাস্তবে অস্তিত্ব নেই, উত্তর হবে ডি নাম্বার অপশন -5K। 3 কার্বন ডাই অক্সাইডের বাষ্প ঘনত্ব, এটা হবে এ নাম্বার অপশন 22। 4 এসআইতে কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক কি, উত্তর হবে বি নাম্বার অপশন কে ইনভার্স। 5 সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান, এটা হবে এ নাম্বার অসীম। 6 আলোর প্রতিসরণ আপাতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না, উত্তর হবে বি নাম্বার অপশন 0 ডিগ্রি। 7 তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত হলো, উত্তর হবে এ নাম্বার অপশন mL2T-3 I-1। 8 অ্যামমিটারে পরিমাপ করে বি নাম্বার অপশন হবে প্রবাহমাত্রা। 9 আলফা কণাতে নিউটনের সংখ্যা, উত্তর হবে বি নাম্বার অপশন 2। 10 দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থান করে, উত্তর হবে সি নাম্বার অপশন শ্রেণীর 17 অর্থাৎ 17 নং শ্রেণীতে। 11 একটি পোলার দ্রাবকের উদাহরণ হলো, উত্তর হবে বি নাম্বার অপশন জল। 12 দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎযোজী যৌগটি হলো, উত্তর হবে সি নাম্বার অপশন খাদ্য লবণ। 13 নেলসন বিকারকের সাহায্যে নিচের কোন গ্যাসটি শনাক্ত করা যায়, উত্তর হবে এ নাম্বার অপশন NH3। এর পরবর্তী প্রশ্ন এটা হবে 14 জার্মান সিলভারের উপাদান, এটা হবে ডি নাম্বার অপশন CuZnNi অর্থাৎ কপার জিঙ্ক নিকেল। 15 ভিনিগার কার্যকারী মূলক হলো, উত্তর হবে সি নাম্বার অপশন -COOH মাইনাস না বন্ড COOH। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে শূন্যস্থান পূরণ প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম, উত্তর হবে মেসোস্ফিয়ার। 2 দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো, উত্তর হবে সৌরশক্তি, বায়ুশক্তি। এর অথবা দেখো CBM এর পুরো নাম লেখো, উত্তর হবে কোলভেট মিথেন। তারপরে কি 2-3 বয়েলের সূত্র অনুসারে পি ইলেকট্রিসিটি লেখো, উত্তর হবে পি অক্ষের সমান্তরাল হবে। 2-4 ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো, উত্তর হবে -459.5 ডিগ্রি ফারেনহাইট। 2-5 দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো, উত্তর হবে ইস্ত্রিতে ব্যবহার করা হয়। এর অথবা গ্যাসের আয়তন প্রসারণের গুণাঙ্কের মাতৃ সংকেত থিটা ইনভার্স। 2-6 অবতল দর্পণের একটি ব্যবহার লেখো, উত্তর হবে দাড়ি কামাতে ব্যবহৃত হয়। 2-7 লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনে আলোর কোন ধর্ম ব্যবহৃত হয়, উত্তর হবে প্রতিফলন ধর্ম ব্যবহৃত হয়। 2-8 কোন যন্ত্রের সাহায্যে কোষের তড়িৎচালক বলের পরিমাপ করা হয়, উত্তর হবে পোটেনশিওমিটারের সাহায্যে। 2-9 SI পদ্ধতিতে রোধাঙ্কের একক কি, উত্তর হবে ওহম মিটার। 2-10 আলফা বিটা গামা রশ্মির মধ্যে কোনটি ভারহীন, উত্তর হবে গামা রশ্মি। এর অথবা নিউক্লিয়ার রিঅ্যাক্টের কোন প্রতিক্রিয়া ঘটানো হয়, উত্তর হবে নিউক্লিয়ার বিভাজন। এরপরে কি আছে স্তম্ভমিল ক্ষার ধাতু, এটা হবে ডি নাম্বার অপশন 1 নং শ্রেণী। হ্যালোজেন মৌল, এটা হবে এ নাম্বার অপশন 17 নং শ্রেণী। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা হবে বি নাম্বার অপশন 2 নং শ্রেণী। নিষ্ক্রিয় মৌল, এটা হবে সি নাম্বার অপশন 18 নং শ্রেণী। এর পরবর্তী প্রশ্ন অষ্টক ব্যতিক্রমী একটি সুস্থিত ক্যাটায়নের উদাহরণ দাও, উত্তর হবে Li+ অর্থাৎ লিথিয়াম আয়ন। 2-13 একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য, উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। এর অথবা তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি রাসায়নিক শক্তির বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী, উত্তর হবে তড়িৎ শক্তি। 2-14 অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব কত, উত্তর হবে 17। অথবা নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম লেখো, উত্তর হবে অ্যামোনিয়াম সালফেট।
দেখো এরপরে নাইট্রোলিয়াম কি, এর আগে অনেকবারই আমরা এটা করে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিও। আয়রনের একটি আকরিকের নাম লেখো। উত্তর হবে রেড হেমাটাইট। 2017 চারটি কার্বনযুক্ত অ্যালকেনের কয়টি এইচ পরমাণু থাকে? উত্তর হবে 10টি। এর অথবা একই সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত? উত্তর হবে 14। তারপরে দেখো CH3OH এর IUPAC নাম কী হবে? মিথানল। এরপরে দেখো 674 পেজের অ্যান্সারগুলো দেখে নাও। একের একটি অপ্রচলিত শক্তির উৎস, এটা হবে বি নম্বর অপশন, বায়োগ্যাস। 1-2 বয়েলস এবং চার্লসের সূত্র সাধারণ ধ্রুবক হলো। উত্তর হবে সি নম্বর অপশন, ভর। 1-3 5 মোল জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাপ, এটা হবে সি নম্বর অপশন, 10 গ্রাম। 1-4 রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো, এটা হবে এ নম্বর অপশন, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। 1-5 সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ হলো, সি নম্বর অপশন, এক্স রশ্মি। 1-6 মানুষের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটি হলো, সি নম্বর অপশন, সৎ অবশীর্ষ। এরপরে দেখো 1-7 আদর্শ ভোল্টমিটারের রোধ হওয়া উচিত। উত্তর হবে বি নম্বর অপশন, অসীম। 1-8 আর্থিং তারের রং হলো, উত্তর হবে ডি নম্বর অপশন, সবুজ। 1-9 নিজের কোন তেজস্ক্রিয় আইসোটোপ পেসমেকারের তৈরিতে ব্যবহৃত হয়? উত্তর হবে সি নম্বর অপশন, Pu-238। 1-10 মেন্ডেলিভ যে মৌলকে দুষ্ট মৌল আখ্যা দিয়েছেন সেটি হলো, উত্তর হবে বি নম্বর অপশন, হাইড্রোজেন। 1-11 দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎযোজী যৌগ হলো, উত্তর হবে এ নম্বর অপশন, খাদ্য লবণ। 1-12 জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়। উত্তর হবে বি নম্বর অপশন, প্লাটিনাম পাত। পরবর্তী কি? 1-13 নীলসার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণ উৎপাদক বিক্রিয়কটি হলো, উত্তর হবে এ নম্বর অপশন, NH4OH। 1-14 থার্মিট মিক্সচার হলো, উত্তর হবে সি নম্বর অপশন, Fe2O3 প্লাস Al। 1-15 একটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ দাও। উত্তর হবে ডি নম্বর অপশন, মিথেন। এরপরে দেখো শূন্যস্থান পূরণ করো। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে ড্যাশ পদ্ধতিতে? উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে। 2-2 বায়ুমণ্ডলের কোন স্তর থেকে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে? উত্তর হবে এক্সোস্ফিয়ার। এর হবে দেখো এই যৌগগুলোকে বিশ্ব উষ্ণায়নের অবদান অনুযায়ী এদের নিম্নক্রমে সাজাও। তখন আমি সাজিয়ে দিয়েছি, প্রথমে CO2, তারপরে CH4, তারপরে CFC, তারপরে N2। 2-3 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিন এর মধ্যে কোন উষ্ণতাটি বেশি হবে? উত্তর হবে 30 ডিগ্রি সেলসিয়াস। 2-4 নিচে বিবৃতি সত্য না মিথ্যা লেখো। খুব উচ্চ তাপে এবং নিম্ন উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। উত্তর হবে এটা মিথ্যা। 2-5 পিতল ও লোহার দ্বিধাতব পাত কার প্রসারণ বেশি হবে? উত্তর হবে পিতলের। এর অথবা দেখো তাপ পরিবাহিতার এসআই একক কি? উত্তর হবে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। 2-6 সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? উত্তর হবে অসীম। 2-7 আগ্রা ফোর্টের দেওয়ালে পুরো তাজমহল দেখার জন্য কি ধরনের দর্পণ লাগানো হয়েছে? উত্তর হবে অবতল দর্পণ। 2-8 ওয়াট ঘন্টা কোন রাশির একক? উত্তর হবে তড়িৎ শক্তির একক। 2-9 4 ওহম ও 6 ওহম রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ কত হবে? উত্তর হবে 2.4 ওহম। এর অথবা দেখো তড়িৎ কোষ কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 2-10 আলফা কণা তড়িৎ ক্ষেত্রের কোন মেরুর দিকে বিক্ষিপ্ত হতো? উত্তর হবে ক্যাথোড কণার দিকে বিক্ষিপ্ত হয়, অর্থাৎ ক্যাথোড মেরুর দিকে। 2-10 শূন্যস্থান পূরণ করো। দীর্ঘ 50 শ্রেণীতে ড্যাশটি শ্রেণী আছে? উত্তর হবে 7টি পর্যায় 18টি শ্রেণী আছে। এরপরে 2-12 লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম আরবি এর মধ্যে কোনটি আয়নাইজেশনের শক্তি সব থেকে বেশি? উত্তর হবে Li। অথবা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ 50 শ্রেণী কোন শ্রেণীতে অবস্থান করে? উত্তর হবে 2 নং শ্রেণীতে অবস্থান করে। এরপরে দেখো স্তম্ভ মিল
ZnCO3 এর খনিজ নাম কি? উত্তর হবে N ক্যালামাইন। মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো, এটার ডি নাম্বার অপশন হবে অ্যাসিটিক অ্যাসিড। NaCl দ্রবীভূত হয় না, উত্তর হবে বি নাম্বার অপশন বেনজিনে। ইউরিয়া শিল্প উৎপাদনে অন্তর্বর্তী যৌগ হলো, এটা হবে সি নাম্বার অপশন অ্যামোনিয়াম কার্বনেট। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণে অ্যানোড জারণ ঘটে, উত্তর সত্য হবে। 2015 অনাদ্র CaCl2 এর সাপেক্ষে NH3 এর বিক্রিয়ায় উৎপন্ন যুত যৌগের সংকেত লেখো। এটা তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এবার দেখো আম্লিক কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে অধক্ষেপের বর্ণ কীরূপ হবে? উত্তর হবে কালো বর্ণের হবে। 2016 ব্রোঞ্জের একটি ব্যবহার লেখো, উত্তর হবে মূর্তি তৈরিতে ব্যবহৃত হয়। 2017 ইথেনোইক অ্যাসিডে উপস্থিত কার্যকারী গ্রুপের সংকেত কী লেখো, উত্তর হবে বন্ড COOH। এর অথবা LPG এর প্রধান উপাদান কি? উত্তর হবে বিউটেন।